আন্দোলনের 2 বছর পার, এর মধ্যেই মুখ থুবড়ে পড়েছে তথাকথিত জুলাই গণ আন্দোলন। মানুষের দাবি নিয়ে ছিনিমিনি খেলেছে বিপ্লবের কোচি নেতারা। মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি, পেটে ভাত নেই, হাতে কাজ নেই। তীব্র থেকে তীব্রতর হচ্ছে গ্যাসের আকাল। স্বাধীনতার নামে কেড়ে নেওয়া হচ্ছে প্রতিনিয়ত। যা প্রশ্ন উঠেছে, কি দিয়েছে তাহলে জুলাই? স্বাধীনতার নামে পরাধীনতা। আমজনতার টাকা অপচয় করে করা হয়েছে জুলাই জাদুঘর। টুটি টিপে ধরা হচ্ছে নিত্য সংবাদ মাধ্যমে। পিষছে তাদের স্বাধীনতা। বিদেশি কূটনীতিকদের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে কেউ কেউ। প্রাণ ভয়ে পালাতে বাধ্য হচ্ছে তারা। বাড়ছে ক্ষোভ। কেন ব্যর্থ হলো জুলাই? চোখ রাখুন আজকের প্রতিবেদনে। যে জুলাইকে মহান গণ অভ্যুত্থানের তকমা দিয়ে গাল ভরা কথা বলা হয়েছিল, 3 বছর পর তার তেজ স্তিমিত। প্রচারের আশায় ঢাকঢোল পিটিয়ে কয়েক কোটি বিকিয়ে জুলাই জাদুঘর তৈরি করা হলেও গুরুত্বে সেই এগিয়ে মুক্তিযুদ্ধই। জুলাই জুলাই করে 71কে ভুলিয়ে ও গুলিয়ে দিতেই যে ডিপ স্টেট ও পাকিস্তানের কলকাঠিতে স্রেফ রেজিম চেঞ্জের লক্ষ্যেই জুলাইয়ের এই নাটক করা হয়েছিল, তা এখন বহু চর্চিত ও জলের মতো স্পষ্ট। অবৈধভাবে ক্ষমতা দখলের মেশিনারি ছিল যে জুলাই, তার কৃতিত্ব এখন কার বেশি তা নিয়ে আসরে জামাত, এনসিপি উভয়ই চাইছে জুলাইয়ের বুকের ওপর জল করুক তাদের নাম। দাবি কার বেশি তাই নিয়ে দুই দলের আদায় কাজকলায় চলছে তলে তলে। সম্প্রতি আন্দোলনের 2 বছর যাপন উপলক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেই বিদেশি কূটনীতিকদের সামনে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে জুলাই নেতাকর্মীরা। অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছয় যে প্রাণ ভয়ে পালাতে বাধ্য হন কূটনীতিকরা। কিন্তু কেন? 9 ও 1 দফা দাবি নিয়ে নাহিদ সার্জিসদের ক্ষোভ এসেছে ভরা হাটে, ভেঙেছে হাড়ি। এতে কি বাংলাদেশের সম্মান বিন্দুমাত্র বেড়েছে? অভিযোগ, তারেক রহমানকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যাতে নাকি তিনিই মহান, এরকম একটা ভাব হয়। বিশ্লেষকরা বলছেন এতে করে একটা বিষয় স্পষ্ট। সেটা কি? সেটা হলো জুলাই জোট ভাঙছে, নেতৃত্বহীনতায় ভুগছে এনসিপি। এই কি তবে জুলাইয়ের চেতনা? আন্দোলনের 2 বছর পর জুলাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নাহিদ সার্জিস হাসনাতদের মতো কোচি থেকে ধেরে হওয়া নেতারা এটিকে বিপ্লব বানাতে একেবারে ডাহা ফেল। হাজার পারফরমেন্সের পরেও পাশ করতে পারেনি। মুখ থুবড়ে দেশের অর্থনীতি, হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, কমায় চলে গেছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় পোশাক শিল্প, সাধারণের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিস। উত্তরোত্তর বাড়ছে গ্যাসের সংকট, পেটে ভাত নেই, হাতে কাজ নেই, বাড়ছে বেকারত্ব। আন্দোলনের সঙ্গে জড়িত তথাকথিত যোদ্ধারা আজ বেকার, হয়নি কাজের কাজ। বরাবরই জুলাই যে মুক্তিযুদ্ধকে টেক্কা দিতেই বাজারে এসেছিল তা নানাভাবে খবরে উঠে এসেছে। না হলে কোটি কোটি টাকা ব্যয় করে জাদুঘর বানিয়ে আসলে কি প্রমাণ করতে চাইছেন জুলাই যোদ্ধারা? মুক্তিযুদ্ধকেই কি খাটো করতে নয়, ইতিহাস ঢাকতে নয়? তবে হাজার চেষ্টা করলেও শাক দিয়ে মাছ ঢাকা যায়নি, যাবেও না। তার কারণ সাধারণ মানুষের দানে গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের জাদুঘর, যেই লাইনের ধারে কাছেও নেই জুলাই। শুধু তাই নয়, জুলাই জাদুঘরের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশেই ছিলেন জুলাইয়ের সফল প্রোডাক্ট নোবেল ইউনুস। ছিলেন তারেকের আরো একজন মহান তথ্য উপদেষ্টা জনাব জাহিদুর রহমান সাহেব। আরো ছিলেন অনেকেই। জুলাই জাদুঘরের দ্বারোদ্ঘাটনের খবর বিশ্বের বড় ছোট কোনো সংবাদ মাধ্যমে সেভাবে কিন্তু চোখে পড়েনি। তাহলে কি কোথাও মোহভঙ্গ? প্রশ্ন উঠছে, রাষ্ট্র একটা রেজিম চেঞ্জের লক্ষ্যে পরিকল্পিতভাবে একটা আন্দোলনকে বিপ্লব বললেই তো আর সে বিপ্লব হয়ে যাবে না। তার কারণ বিপ্লব বলতে এক কথায় বোঝায় একটা আমূল, একটা ব্যাপক বা একটা সর্বাত্মক পরিবর্তন। সেখানে স্রেফ সাবেক প্রধানমন্ত্রীকেই জুলাই দেশ ছাড়তে বাধ্য করে সফল হয়েছিল। জনজীবনে কি সেই অর্থে কোনো পরিবর্তন আনতে পেরেছে? উল্টে থ্রেড কালচারের নয়া জুলাই সংস্করণ হিসাবে জন্ম দিয়েছে মবের।
একদিকে জুলাই তুমি কার, এই প্রশ্নে জামাত চাইছে ৭১-এর পরাজয়ের বদলা নিতে, অন্যদিকে দিশেহারা এনসিপি গায়ের জোরে একাই সমস্ত কৃতিত্ব লুটে পুটে নিতে মরিয়া। ঢাক পেটানো জুলাই বনাম আত্মত্যাগের ৭১, জনপ্রিয়তার দড়ি টানাটানিতে পাল্লা ভারী অতীত ঐতিহ্য আর ইতিহাসে। সেখানে মেকি আন্দোলন কিংবা আন্দোলনের নামে দেশ পরিচালনায় কারো ভাড়া খাটা কেরানিকে বসালেই তো আর বিপ্লব হয় না, কিংবা বিপ্লব বাস্তবায়িতও হয় না। সমালোচকরা বলছেন ইউনূসের এই সুপার মেটিকিউলাস ডিজাইন যেভাবে ঘাপটে মেরে আছে মবের বেশে, সেভাবেই ছদ্ম বা সিওডো রেভলিউশনের মোড়কে বা ছদ্ম বিপ্লবের মোড়কে আত্মপ্রকাশ করা জুলাই এখন ঘোর ধর্ম সংকটে পড়েছে। আন্দোলন যদি হবে, বিপ্লবী যদি হবে, তাহলে সাধারণ মানুষের এত কষ্ট কেন? জুলাই জাদুঘর ধুয়ে ঢকঢকিয়ে জল খেলেই কি পেটের ভাত জুটবে? আন্দোলনের নামে আপামর বাংলাদেশের মধ্যে ছড়ানো হচ্ছে ভারত বিরোধিতা ও ধর্মীয় বিদ্বেষ, আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত সংখ্যালঘুরা। তারা ভালো নেই। দেশের যুব সমাজকে চাকরি দিতে না পেরে জামাতিরা এনসিপিকে বগল দাবা করে ইন্ধন দিচ্ছে, দিয়েই চলেছে ক্রমাগত ভারত বিদ্বেষে, যাতে আফিমের নেশার মতো তাতে বুঁদ হয়ে বাস্তব সমস্যা ও তার সমাধান ভুলে থাকতে পারে তারা। নিজেদের আনসার পর্যায়ে নামিয়ে পেন্ডে সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ইসলামীকরণের চেষ্টায় মুখিয়ে ওয়াকারের সেনা। এ বাংলাদেশ তো আগে ছিল না। কোথাও কি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ধর্মের তাস খেলে আম বাংলাদেশিদের মাথা চিবিয়ে খাবার চেষ্টা চলছে? বলতে দ্বিধা নেই, এই ছক নিখাদি জামাতি রাজাকারের রক্ত যাদের গায়ে, যে জুলাই নামক মোহে চূর হয়ে বিপ্লবের নাটক করা হয়েছিল, 2 বছর যেতে না যেতেই সেই বেলুন গেল চুপসে। বাড়ছে ক্ষোভ। আপামর বাংলাদেশের প্রশ্ন, কি দিল তবে জুলাই? কি দিল? বিপ্লব না আস্ত ভাঁওতাবাজি? পরিবর্তন না অনুন্নয়নের মলমাস? এই ক্ষোভই বলছে মুখোশ খসলে আসল রূপ বেরিয়ে আসলে তথাকথিত জুলাই নামক বিপ্লব ঠিক এভাবেই বিপাকে পড়ে। তাই কি মনে হয় আপনাদের? জুলাই আসলে ঠিক কি দিয়েছে সে বাংলাদেশকে? জুলাই কি ব্যর্থ নয়? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।